আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের একটি লার্জ শিটকে কিভাবে একটি A4 পেপারে আপনি প্রিন্ট দিতে পারেন। দেখুন এখানে আমার একটি অনেক বড় ডেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সচরাচর এটা আপনি প্রিন্ট করতে গেলে A4 সাইজে একটা পেপারে কিন্তু প্রিন্ট করতে পারবেন না। তো এই লার্জ এক্সেল ফাইলকে কিভাবে আপনি একটি A4 পেপারে প্রিন্ট করবেন বা একটা নির্দিষ্ট এরিয়াকে কিভাবে প্রিন্ট করবেন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ কিভাবে প্রিন্ট করবেন, এই টোটাল বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন এখানে এই যে এক্সেল শিটটি, এখানে অর্ডার নাম্বার আছে, অর্ডার ডেট, এইভাবে শুরু করে দেখেন এই পর্যন্ত অনেক বড় একটি ডেটা। আমি যদি স্বাভাবিক অবস্থায় যে কোনো এক জায়গায় ক্লিক করা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+P বাটন প্রেস করি, তাহলে দেখেন এখানে মাত্র 5টা মাত্র কলাম আসছে। অথচ দেখেন এখানে কতগুলা কলাম আছে। আপনি যদি খেয়াল করেন এখানে টোটাল 19টা কলাম আছে, কিন্তু আপনি যখন প্রিন্ট করতে যাচ্ছেন মাত্র 4টা বা 5টা আসছে। আমি আবারও Ctrl+P বাটন প্রেস করলাম, এই যে দেখেন মাত্র 5টা কলাম আসতেছে। এখন আপনি মনে করতে পারেন এটা হয়তো পোর্ট্রেটে আছে, এই জন্য 5টা কলাম আসছে। আমি ল্যান্ডস্কেপে করে দেখি। তো এই জন্য আপনি বাম থেকে এখানে দেখেন পোর্ট্রেটের জায়গায় ল্যান্ডস্কেপ করলেন, তাহলে এখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2টা কলাম বাড়ছে, কিন্তু বাদ বাকিগুলো কিন্তু আসছে না। আপনি দেখেন এইগুলা আরেকটা একদম শেষের দিকে গিয়ে এই কলামগুলো আসবে। তাইলে এইভাবে যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে কি ডেটা এবং কি কাজে ব্যবহৃত। তাহলে এই সমস্যা থেকে আসলে মুক্তি কিভাবে পাবেন? তো প্রথমেই আপনি হয়তো এই পেজ লেআউট থেকে এখান থেকে সাইজ থেকে A4 করে নেবেন, তাহলে আপনার তো A4 পেজ হয়ে গেল। এখন হতে পারে আপনার এই টোটাল ডেটা সেটটি প্রয়োজন অথবা নির্দিষ্ট একটি এরিয়া প্রয়োজন। তো ধরে নিলাম আমার প্রথমে দেখি আমরা এই টোটাল ডেটাটাই প্রয়োজন আমাদের। একদম এই শেষ পর্যন্ত আমি এভাবে সিলেক্ট করলাম আর নিচের দিকেও একদম আমি সিলেক্ট করে নিলাম যে পর্যন্ত আমার ডেটা আছে। তাহলে টোটাল ডেটাটা দেখেন আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+P বাটন প্রেস করে এটা তো আমি ল্যান্ডস্কেপেই করব, কারণ একটু ডেটা আমি বেশি দেখাবো। তো এরকম অবস্থা আসছে। তো এবং এখানে দেখেন প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে। আমি এটা সিলেকশন করব, কারণ যেহেতু আমি ডেটাটা সিলেক্ট করে নিয়েছি। কেন এটা করলাম হয়তো কোনো চেঞ্জ এখানে আসে নাই, কিন্তু একটু পরে বুঝতে পারবেন। তো সিলেকশন করে নেওয়ার পরে এখন আমি এই যে পেজ সেটআপে যাব, এটা এখানে রেখে দেখেন এখানে আছে অ্যাডজাস্ট টু 100%। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে অ্যাডজাস্ট টু 50% দিই দেখেন কি অবস্থা হয়। দেওয়ার পরে আমি এখানে ওকে দিলাম, তাহলে দেখেন অনেকগুলা ডেটা কিন্তু এখানে চলে আসছে, একদম টোটালটাই এখানে চলে আসছে। খেয়াল করছেন? কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমি এটা এইভাবে করব না, আমি আবারও পেজ সেটআপে গেলাম, এখানে অ্যাডজাস্ট টু 100% দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ওকে দিলাম, তাহলে আগের মতো হয়ে গেল। এখন আমি আবারও পেজ সেটআপে যাওয়ার পরে মার্জিনে যাব। দেখেন এখানে লেফটে রাইটে অনেকটা জায়গা আছে। ধরেন আমি লেফটে 0.5 রাখবেন, তাহলে এখানে 0.5 লিখে দেন। রাইটে আপনার ধরুন এত জায়গা প্রয়োজন নেই, তাহলে রাইটে আপনি 0.2 নেন। হেডার ফুটার 0 করে দেন, এই যে এখান থেকে উপরে যে হেডার ফুটার থাকে। বটমেও একটু জায়গা কম নেন, 0.5। টপেও ধরেন 0.5 নিলেন, নেওয়ার পরে ওকে দিলেন। তাহলে দেখেন এই ডেটাটা কিন্তু একটু সুন্দর শেপে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নো স্কেলিং একটা অপশান আছে। এই জিনিসটা আবার আপনি মাইক্রোসফট অফিস 2007-এ নাও পেতে পারেন, তার পরবর্তী ভার্সনগুলোতে পাবেন। যদি না পান সেক্ষেত্রে এখান থেকে অ্যাডজাস্ট টু কমিয়ে নিতে হবে। হ্যাঁ, যেহেতু এই ভার্সনে আছে আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যে অপশানটা আছে ফিট শিট অন পেজ, দেখি এটার উপর ক্লিক করে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ডেটাটাই এক পেজে প্রিন্ট করতে পারবেন, কিন্তু এত ছোট হবে আপনি কিন্তু পড়তে পারবেন না। তাহলে এই অপশানটি আমরা ব্যবহার করব না। এখন হচ্ছে দেখেন ফিট অল কলাম অন পেজ, এই অপশানটি আমরা ব্যবহার করব। অর্থাৎ আমার দেখেন যতগুলা কলাম ছিল এইগুলা একটা পেজেই আসবে। তাহলে এই একটা পেজ আর 2 নাম্বার পেজে দেখেন এই যে বাকি ডেটাটা আসছে, কিন্তু এই 2 নাম্বার পেজে কিন্তু আবার এই হেডার রোটা আসে নাই। আমি বুঝতে পারবো না যে কোন রো এর ভ্যালু কোনটা। এটার জন্য আমরা আবার একটু ব্যাকে যাই। যাওয়ার পরে আমরা এই পেজ লেআউট থেকে দেখেন প্রিন্ট টাইটেলস, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে রো টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ কোন রোটা টপে রিপিট হবে এটার উপরে ক্লিক করে এখানে ক্লিক করব, করে এই রোটা দেখায় দিব। যদি বেশি হয় তাহলে বেশি, 3-4টা থাকলে এভাবে এখানে ক্লিক করব, আবার ওকে দিয়ে দিব। এখন আবার Ctrl+P বাটন প্রেস করি। দেখেন এই হচ্ছে 1 নাম্বার পেজ আর 2 নাম্বার পেজ, অটোমেটিক কিন্তু এই হেডার রোটা দেখেন এখানে চলে আসছে। তাহলে বুঝতেই পারছেন যে এই টোটাল ডেটাশিটটা
আপনি জাস্ট 2টা পেজেই প্রিন্ট দিতে পারবেন এবং এটা কিন্তু আপনি পড়তেও পারবেন। এখন যদি আরও ডানে বামে জায়গা কম দিয়েও আপনি করতে চান, এই যে পেজ সেটআপ থেকে মার্জিনে যান, এই যে লেফটে আর একটু জায়গা কমান, রাইটে ধরেন 0 করে দেন, ওকে দেন, তাহলে দেখেন ডেটাটা আরও বড় হবে। এভাবে আপনি কিন্তু জায়গাটা বেশি ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে বলছিলাম যে আরও কিছু অপশান আছে। দেখেন এটা আছে ফিট অল রো অন পেজ। এইটা দিলে দেখেন কি হয়, এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে পুরা ডাটাশিটের যে রোগুলো আছে এই সবগুলা জিনিস একটা পেজে চলে আসছে। আর এটা যেহেতু আসছে কলামগুলাও চলে আসছে, তো এইটা ইউজ করেও কিন্তু লাভ হবে না। এটা যখন আপনি 1-2টা রো বাদ পড়ে এক পেজে আনতে চান তখন এই অপশানটা আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে উদ্দেশ্য কলামগুলো আনা, এই জন্য আমি কলাম আনবো। এবং এইটা বলে নেই, এই অপশানগুলো ব্যবহার করতে গেলে আপনি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ শিট করে রাখলে কিন্তু কাজ করবে না, এটা সিলেকশন করতে হবে। এবং সিলেকশন যখন করবেন তার আগে আপনাকে এটা মেক শিওর করতে হবে যে এই টোটাল ডাটাটা আপনি এভাবে সিলেক্ট করে নিয়েছেন। দেখেন আমি যদি সিলেক্ট না করে নেই তাহলে কি হয়, আমি Ctrl+P বাটন প্রেস করলাম, দেখেন যদি প্রিন্ট সিলেকশন দেয় তাহলে ওই যে একটা মাত্র সেল আমার সিলেক্ট করা, এই সেলটা দেখেন এখানে প্রিন্টের জন্য আসছে। আর যদি প্রিন্ট অ্যাক্টিভ শিট দেই তাহলে দেখেন এখন টোটাল শিটটা চলে আসতেছে, কারণ এখানে আমি সেটিংগুলো আগেই করে রাখছি। যেমন আমি যে নো স্ক্রলিং দেই তখন কিন্তু আবার এটা আসবে না, ঠিক আছে। এখন আমি আবার একটু ব্যাকে যাই, যাওয়ার পরে একটি নির্দিষ্ট এরিয়া যদি প্রিন্ট করতে চাই, দেখেন আমার ওই টোটাল জায়গাটা প্রয়োজন নেই, এখান থেকে এইটুকু প্রয়োজন। আমি একদম নিচের দিকে গেলাম, এখন কিবোর্ড থেকে Ctrl+P বাটন প্রেস করলাম। এখন দেখেন প্রিন্ট অ্যাক্টিভ শিট যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ওই নির্দিষ্ট এরিয়াটা প্রিন্ট হচ্ছে না। আপনি এখান থেকে যে প্রিন্ট সিলেকশন ক্লিক করবেন তাহলে দেখেন যে চেঞ্জ হচ্ছে, আমি যে পর্যন্ত সিলেক্ট করছিলাম দেখেন সেই পর্যন্ত আসবে, ঠিক আছে। এবং এখান থেকে নো স্কেলিং থেকে আপনি ফিট অল কলাম অন পেজ দিবেন, যদি এখানে বাদ পড়ে যায় চলে আসবে। এখন দেখেন এটা চাইলে আপনি পোর্ট্রেটেও করতে পারবেন, এই যে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করলেন তাহলে দেখেন এই যে পোর্ট্রেট ওরিয়েন্টেশনেও কিন্তু অনেক ডেটাগুলো আপনি এভাবে নিয়ে আসতে পারবেন কাগজ বাঁচানোর জন্য আসলে। এরপরে আপনি এখান থেকে কিন্তু এই যে পেজেস আছে, কোন পেজ থেকে কোন পর্যন্ত পেজ প্রিন্ট করবেন, অনেক পেজ থাকলে আপনি বলে দিতে পারেন যে 2 থেকে 4, 1 থেকে 5 এরকম বলতে পারবেন। এবং একইভাবে আবার আপনি পেজ সেটআপে যেতে পারেন, সেটা হচ্ছে মার্জিনে যেতে পারেন। এখন আপনি লেফটে রাইটে হয়তো মার্জিন বাড়াতে পারেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এখন ওকে দিলেন তাহলে যে আবার মার্জিন বেড়ে গেল। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, তার জন্য একটা ছোট্ট ডাটা আমি প্রিন্ট করব। এই ছোট্ট ডাটাটা আপনি প্রিন্ট করবেন, ধরেন এইটুকু ডাটা, তো আপনি Ctrl+P বাটন প্রেস করলেন। এখন দেখেন এই ডাটাটা কিন্তু বামে চলে আসছে এরকম উপর দিক দিয়ে, এটা কিন্তু সুন্দর লাগছে না এই সিলেকশন থাকা অবস্থায়। এখন যেটা করবেন এই পেজ সেটআপে যাবেন, আপনি মার্জিন স্ট্যান্ডার্ড নিয়ে নিলেন, এই যে টপে 0.5, রাইটে এভাবে নিলেন, নেওয়ার পরে ওকে দিলেন, তাও দেখেন মাঝ বরাবর আসছে না। এখন আবারও পেজ সেটআপে যাবেন, যাওয়ার পরে মার্জিনে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। দেখেন এটা ক্লিক করলে দেখেন কি হচ্ছে, আমি আনচেক থাকলো। হরাইজন্টাল করলে এই যে মাঝ বরাবর আসছে, ভার্টিক্যাল করলে এই বরাবর আসছে, অর্থাৎ এই পেজের মাঝ বরাবর। এখন ওকে দেন, তাহলে দেখেন এই পেজটা এইভাবে আসবে, প্রিন্ট করলে ঠিক মাঝখানে আসবে। এখন আপনি হয়তো এখানে একদম মাঝ বরাবর আনতে চান না, উপর বরাবর আনতে চান, সেক্ষেত্রে আবার মার্জিনে যান, যে ভার্টিক্যালটা উঠিয়ে দেন, তাহলে এখানে মাঝ বরাবর আসবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে। আর যদি আপনি এটা উঠিয়ে নাই দেন, এটা যদি টিক চিহ্ন না দেন, তাহলে কিন্তু বাম দিয়ে শুরু হবে, এই পাশটা অনেক ফাঁকা থাকবে, দেখতে হয়তো ভালো লাগবে না। তাহলে এখন শুধু আপনি এই যে প্রিন্টের উপরে ক্লিক করলে কিন্তু প্রিন্ট হওয়া শুরু করবে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।